আগামী মাস মহরম মাস। এই মাসকে আশুরার মাস বলা হয়, যেহেতু এই মাসের মধ্যে এমন একটি রাত নিহিত আছে যে দিনকে আশুরার দিন বলা হয়, আশুরার রাত বলা হয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বুনিয়াতুত তালিবিন কিতাবে আমরা জানতে পাই, 10 মুহররমের প্রথম ঘটনা হলো মানুষ সৃষ্টি। আমি একে একে 17টি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ভাঙ্গা গড়ার দিন, আশুরার দিন। এই পবিত্র আশুরার দিন আল্লাহ রাব্বুল আমিন সমস্ত মালায়েকদেরকে নিয়ে সমাবেশ করল, মহাসমাবেশ। সেই সমাবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন উপস্থাপন করিতেছে, বক্তব্য প্রদান করিতেছে, হে মালায়েক, হে ফেরেশতারা, আমি পৃথিবীকে সাজানোর জন্য আমি মানুষ সৃষ্টি করতে চাই। আমি আদমকে সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করব। শুধু তোমাদেরকে জানাচ্ছি, অবগত করাচ্ছি। তোমরা বলতেও পারো, মহান রব্বুল আলামিন, আমরা তো সব সময় আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, মানুষ সৃষ্টি কেন করবেন? মানুষ সৃষ্টি করলে এরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, কাটাকাটি সৃষ্টি করবে। সুতরাং আমরা তো আছি আপনার ইবাদত বন্দেগী করার জন্য, মানুষ সৃষ্টি করার কী বা প্রয়োজন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান মিন তিন। স্মরণ করুন, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদিগকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করতেছি মাটি হইতে। কে হইতে? মাটি হইতে। 60টা উপাদান, 60টা উপাদান দিয়া আমি মানুষ সৃষ্টি করব, আদমকে সৃষ্টি করব। পানি, মাটি, হাওয়া এবং নূর, আলো, এই 4টি উপাদান সংগ্রহ করে নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। আদম সৃষ্টি করব। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হও। আমি আদমকে সৃষ্টি করব মাটি থেকে। সৃষ্টি করার পরে আমার নূর ওখানে দেওয়া হবে। আমি তাকে তোমাদেরকে হুকুম দিচ্ছি, তখন তোমরা আদম আলাইহিস সালামকে কী করো? সিজদা করো। কাকে? আদমকে। আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তখন ফেরেশতারা সকলেই সিজদা অবনত হইল। সকল ফেরেশতা একে একে আদম আলাইহিস সালামকে সিজদা করল। ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেবলমাত্র ইবলিস ব্যতীত সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করিতেছে কে? শয়তান অহংকার করিল, ইবলিস অহংকার করিল, আমি নূরের তৈয়ারি, আলুর তৈয়ারি, আর আদম হলো মাটির তৈয়ারি। 60টা উপাদান দিয়া আমাদেরকে সৃষ্টি করেছেন, একটু উপাদান দেয়া। গর্ব করলো, আমি কেন তাহাকে সিজদা করব? তখন আল্লাহ রাব্বুল আমিনের গজবে সেই শয়তান হয়ে গেল, নাউযুবিল্লাহ। ইল্লা ইবলিসা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেবল ইবলিস ব্যতীত সে অহংকার করিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হইল। তাহলে প্রথম ঘটনা হলো আল্লাহ রাব্বুল আমিন
এই পবিত্র আশুরার দিন কাকে সৃষ্টি করেছেন? আদমকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, 1 নম্বর। 2 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়া থেকে সরাসরি বেহেশতে গমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দুজক বেহেশত অবলোকন করার জন্য নিয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করে এত নিয়ামত, এত সৌন্দর্য দেখার পরে সে আল্লাহর কাছে আরজ করলো, রব্বুল আলামিন এই বেহেশত থেকে আমি আর বের হব না। সুবহানাল্লাহ, এই বেহেশত থেকে আমি আর বের হব না। সুতরাং হযরত ইদ্রিস আলাইহিস সালাম সরাসরি বেহেশতের মধ্যে প্রবেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। স্মরণ করুন এই কিতাবে ইদ্রিসের কথা, সে ছিল সত্যনিষ্ঠা নবী। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, এবং আমি তাহাকে উচ্চে উন্নীত করিয়াছিলাম। অর্থাৎ আমি রব্বুল আলামিন হযরত কাকে? ইদ্রিস আলাইহিস সালামকে এই দিন, আশুরার দিন, পবিত্র দিন, আমি তাহাকে উপরে নিয়ে আসলাম, বেহেশতর মধ্যে পরিভ্রমণ করার জন্য সুযোগ দিলাম। সে আর বেহেশত থেকে বের হন নাই। 3 নম্বর হল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুতি পাহাড়ে। 3 নম্বর ঘটনা হলো হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুতি পাহাড়ে। জুতি পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তোমার কওমদেরকে ইসলামের দাওয়াত দাও। আমি যে আল্লাহ এক, আমার কোনো শরীক নেই, একথা তুমি তাদেরকে বলে দাও। ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া হযরত নূহ আলাইহিস সালাম তাদের কাছে অপমানিত হলো। হযরত নূহ আলাইহিস সালাম অপমানিত হলো। কয়েকজন শুধুমাত্র মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষ কাফের থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নির্দেশ দিল, মূসা, ও নূহ, তুমি বনের মধ্যে যাও। বনের মধ্যে গিয়া খাট কাটো, তক্তা জোয়ার করো। তক্তা জোয়ার করিয়া আমি তোমাকে একটা প্রাক্কালন দিচ্ছি, এস্টিমেট দিচ্ছি। এই এস্টিমেট অনুযায়ী তুমি নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ, কি তৈরি করো? নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করার জন্য তক্তা জোয়ার করলেন, সরঞ্জাম জোয়ার করলেন। মানুষে বলা বলি করতেছে, ও দেখো নূহ তো আবার দেখা যায় পাগল হয়ে গেছে। এই খরার মধ্যে, এই রোদের মধ্যে সে আবার কিস্তি তৈরি করতেছে, নৌকা তৈরি করতেছে। সবাই তাকে অবজ্ঞা করলো, অবহেলা করলো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নূহ, তুমি কাহারও কথা শুনবা না। আমি যে প্রাক্কালন দিলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিচ্ছি। এই জিবরাইল আলাইহিস সালাম যেভাবে তোমাকে পরামর্শ দিবে, সেই পরামর্শ অনুযায়ী তুমি নৌকা তৈরি করো। নৌকা তৈরি করা হলো খরার মধ্যে। কিসের মধ্যে? খরার মধ্যে। বৃষ্টি নাই, বাতাস নাই, আবহাওয়া সুন্দর। খরার মধ্যে নৌকা তৈরি করলো। এখন কাফেরেরা, হ্যাঁ, অমুসলিমেরা তখন খারাপ নজরের মধ্যে তারা নিল। দেখা যায় কি করা যায়। হ্যাঁ, এই নূহ আলাইহিস সালামের কিস্তি সুন্দর করিয়া উত্তর দক্ষিণ হইয়া থাকলো, এবং তারা নির্দেশ দিল, ও সমস্ত জনগণ, একটা কাজ করো, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে গিয়া তোমরা পায়খানা করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বড় করে বলো নাউজুবিল্লাহ। পায়খানা করো। ওমা, হে আল্লাহ, এইটা আবার কী কাজ শুরু হলো? আপনার হুকুম পালন করতে গিয়া আমি এই যে মহা মুসিবতে পড়লাম, ধৈর্য ধরো। আল্লাহ বলতেছে হযরত নূহ আলাইহিস সালামকে কী করো? ধৈর্য ধরো। পায়খানা করতে করতে ওই নূহ আলাইহিস সালামের কিস্তি একেবারে ঠোঁটম ভরপুর, একেবারে ভরপুর হয়ে গেছে। একদিন
একজন বুড়ি মহিলা, কুষ্ঠরোগী, তার সমস্ত শরীরে কুষ্ঠরোগী ভরপুর। সে কী করলো, তার ছেলেদের উপর ভর করিয়া নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠল, পায়না করতেছে। হঠাৎ করিয়া যখন কোথা মারলো পিছনের দিকে, সে ওই পায়নার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, পায়নার মধ্যে পড়ে গেল। ওমা, ওই পায়না থেকে তাকে যখন উঠিয়ে আনলো, দেখা গেল গোসল করার পরে তার সমস্ত শরীরের মধ্যে যে পোকা ধরে গিয়েছিল, যে দাউত একজিমা হয়েছিল অথবা কুষ্ঠরোগ হয়েছিল, এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। ওমা, তখন অন্যান্য মানুষেরা মনে করতেছে হয়তো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যে পায়খানা আছে এটা তো ঔষধে পরিপূর্ণ হয়ে গেছে। তখন একটা মহামারী হয়েছিল, সমস্ত মানুষের শরীরের মধ্যে গা ফেঁচড়া এবং কুষ্ঠরোগ দেখা গিয়েছিল। তখন তারা এক বালতি এবং কেউ একেবারে যা যা আছে বাড়ির মধ্যে নিতে একবারে শেষ, একটা পায়নাও নাই। মানুষ তখন লাইন ধরিয়ে বলতেছে, হে নূহ আলাইহিস সালাম, আমাদেরকে একটু নেওয়ার সুযোগ দাও। ওদের এখন তো আর পায়না নাই, পায়না তো সব মানুষই নিয়ে গেছে। ওদের একটা কাজ করো, ওই পুকুর থেকে তোমরা পানি নিয়ে আসিয়া এই নৌকাকে ধুয়ে ফেলো। নৌকাকে কী করো, ধুয়ে ফেলো। নৌকাকে ধুয়ে সাফ করিয়া পরিষ্কার করিয়া সমস্ত পায়না কাফেরেরা বাড়িতে নিল, খাইলো, গোসল করলো, সুখে মাখলো, সমস্ত শরীরের মধ্যে মাখামাখি করতে করতে একবারে শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফা আনজাইনাহু ওয়া সাহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। অতঃপর আমি নূহ আলাইহিস সালামকে এবং কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য এই কিস্তিকে করলাম একটি নমুনা। বিশ্বজগতের জন্য এই কিস্তিকে, এই নৌকাকে করা হয়েছে নমুনা স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে কি করলো, নূহ আলাইহিস সালামের কিস্তিকে তারা পরিষ্কার করে ফেললো। যারা পায়খানা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে নৌকাকে কি করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। হঠাৎ করিয়া সুনামি শুরু হলো, বলা হলো, ও নূহ আলাইহিস সালাম, আমি হুকুম দিচ্ছি, আমি অর্ডার করতেছি, প্রত্যেক প্রাণীর একটা একটা জোড়া করিয়া, এবং যারা তোমার ওপর ঈমান এনেছে, আমার ওপর ঈমান এনেছে, তাদেরকে তোমরা সবাই এই কিস্তির মধ্যে তুলো। কিস্তির মধ্যে উঠানো হলো এক জোড়া বাঘ, এক জোড়া হাতি, এক জোড়া গরু, এভাবে পশু পাখি তোলা হলো। যারা ঈমান এনেছে তারাও কিস্তির মধ্যে আরোহণ করলো। হঠাৎ করিয়া দেখা গেল সাগর উত্তোলিত হইল এবং মাটি ফেটে পানি বের হলো। তার নাম হলো সুনামি, মহাপ্লাবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, ও রব্বুল আলামিন, এমনভাবে ফানি আসতেছে, ফানি তো আসতেছে, এমনভাবে ফানি আসতেছে, বাতাস আসতেছে, মনে হয় আমরা পর্যন্ত রক্ষা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলতেছেন, ও নূহ, কোনো চিন্তা করিও না, যারা ঈমান আনেছে তারা ব্যতীত যারা ঈমান আনে নাই, এমনকি তোমার ছেলে কেনান পর্যন্ত এই সাগরের মধ্যে, এই ফানির মধ্যে হাবুডাবো খেলিয়া তারা মৃত্যু বরণ করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল এবং যারা যে সমস্ত জিনিস স্থান পেয়েছিল তারা ব্যতীত সবাই মৃত্যুবরণ করেছে। এবং হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে কোথায় নিয়ে গেল, জুতি পাহাড়ে। কোন পাহাড়ে? জুতি পাহাড়ে। এই জুতি পাহাড় অবস্থিত হলো মসুল, ইরাক এবং তুরস্ক এলাকা ব্যাপী। এই পাহাড়ের মধ্যে এখনো পর্যন্ত নূহ আলাইহিস সালামের কিস্তি বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি দেখা যাবে নমুনা স্বরূপ। কী হিসাবে নমুনা স্বরূপ দেখা যাবে? এ হলো 3 নম্বর ঘটনা, আশুরার দিন। 4 নম্বর ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
অগ্নিকুণ্ডটাকে রক্ষা করলেন। কি করলেন? আগুনের কুণ্ডল থেকে রক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে, হে ইব্রাহিম, নমরুদ অতিরঞ্জিত করিতেছে, সে একেবারে সীমা ছাড়িয়া গেছে, সে নিজেকে খোদাই দাবি করে। সুতরাং তুমি তার কাছে যাও, তার কাছে ইসলামের দাওয়াত দাও। তার কাছে কি করো? ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত দেওয়া হলো। শেষ পর্যন্ত তারা ইহুদিরা, খ্রিস্টানরা এবং যারা ঈমান আনে নাই, অমুসলিম, নমরুদ, তারা সিদ্ধান্ত নিল এই ইব্রাহিম আলাইহিস সালামকে, আজরের ছেড়ে ইব্রাহিমকে আমি এভাবে হত্যা করব, তার জন্য বিরাট একটা আগুনের কুণ্ডল তৈরি করো, গর্ত তৈরি করো। সে গর্তর মধ্যে লাহরে দাও, তেল দাও, আগুন ধরিয়ে দাও, এবং মাঝখানে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবো। এই ইব্রাহিম এই আগুনের গাড়ার মধ্যে ফুড়ে ছাই হয়ে যাবে। এভাবে তারা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী তারা কি করলো? গর্ত তৈরি করলো, আগুন ধরিয়ে দিল। আগুনের এত তেজ, ডাকে কিনারায় কেউ আসতে পারতেছে না। তখন শয়তান মানুষের বেশ ধারণ করিয়া নমরুদকে পরামর্শ দিল, হে নমরুদ, তুমি একটা ক্রাইন বানাও, শিকগাছ তৈরি করো। কি করো? এই বর্তমান যে ক্রাইনের মতো লম্বা করিয়া একটা গাছ আরেকটা গাছ লম্বা করিয়া, এবং এর মাথার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধার পরে ওই আগুনের মধ্যে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিল, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল হয়ে যাও, শান্তি হয়ে যাও, এবং বেহেশতের মতো হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তার আল্লাহর স্পেশালভাবে বেহেশত তাকে হাট পাঠিয়ে দিল, স্বর্ণের হাট, এবং বেহেশত তাকে সঙ্গিয়া পাঠাই দিল। তাদের সাথে কথাবার্তা বলতে বলতে দিন চলে গেল। 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের কুণ্ডল থেকে বের হইয়াছেন, এবং আশ্চর্যান্বিতভাবে নমরুদ অন্যান্য কাফেররা দেখে সঙ্গে সঙ্গে সেখানে কিছু কাফেররা ঈমান এনেছিল। ঈমান এনেছিল। এই আশুরার দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডল থেকে রক্ষা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম ঘটনা, আশুরার দিনের পঞ্চম ঘটনা হলো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতে গিয়েছিল। কোন পাহাড়ের মধ্যে গিয়েছিল? সে পাহাড়ের নাম জানা আছে আপনাদের? একটি কুহুতের পাহাড়ের মধ্যে গিয়েছিল আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে, হে মূসা, তুমি ওখানে গিয়া রোজা রাখো। কয়দিন? 30 দিন। কয়দিন? 30টা রোজা রাখো। 30টা রোজা রাখা হলো। আবার নির্দেশ আসলো, আরও 10টি রোজা রাখো। তাহলে কয়টা রোজা হলো? 40টা। 40টা রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলেছিল। এই যে হাজারে সোয়াল করে কোথায় গিয়া? কুহুতের পাহাড়ে গিয়া, এবং সেই কুহুতের পাহাড়ের মধ্যে মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে এই আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। এবং হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল মহান রব্বুল আলামিন আশুরার দিন। তাহলে ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাত রাব্বিহি 40 লাইলাতান। স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি, এবং আরও
রাত্রি দ্বারা তা পূর্ণ করি। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় যখন 40 রাত্র পূর্ণ হলো, আমি রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি এবং তাহাকে তাওরাত কিতাব দিই। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটেছিল আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আশুরা মানে কি? 10। এই 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছিল এবং তাকে তাওরাত কিতাব দিয়েছিল। এরপর আসি হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিল এই আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। এই আশুরার দিন হযরত ইউনূস আলাইহিস সালাম মুক্তি লাভ করেছিল পেট থেকে। হযরত ইউনূস আলাইহিস সালামকে বলা হচ্ছে, হে ইউনূস, তোমার কওমদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউনূস নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে ইসলামের দাওয়াত দিল, কিন্তু কত সংখ্যক, অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর কেউ ইসলাম গ্রহণ করল না। তখন নৌকার মধ্যে আরোহণ করিয়া মানুষ এই পার থেকে ওই পারে যাচ্ছে। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই নৌকার মধ্যে আরোহণ করল। নৌকাটি মাঝখানে যখন গেল, তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে গেল, হঠাৎ করিয়া গাইবে আওয়াজ আসতেছে, ও নৌকাবাসী, তোমাদের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে যাহাকে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করেছেন নবী হিসাবে। সে নিজের দেশ ছাড়িয়া অন্য দেশে চলে যাচ্ছে। আমি অর্ডার করতেছি, এই নৌকা থেকে তোমরা ইউনূস আলাইহিস সালামকে পানির মধ্যে ফেলে দাও। সুবহানাল্লাহ। গাইবে আওয়াজ হচ্ছে, নৌকার মধ্যে আরোহণকৃত সমস্ত মানুষ দেখতেছে এমন একজন মানুষ, চেহারা খুব সুন্দর, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করে নবী হিসাবে, রসুল হিসাবে তাদের মধ্যে স্পেশাল নূর থাকে। এমন সুন্দর চেহারা বিশিষ্ট ইউনূস আলাইহিস সালামকে কেমনে আমরা পানির মধ্যে ফেলে দিই? তখন সে নিজে বলতেছে, আমি অপরাধী, আমি অপরাধ করতেছি, আমি আল্লাহর অর্ডার অমান্য করিয়া আমার কওমদেরকে আমি ইসলামের পথে দাওয়াত না দিয়া অন্য দেশে চলে যাচ্ছি আল্লাহর হুকুম ব্যতীত। আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর হুকুম হতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিল আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডার ছাড়া যখন নিজ কওম থেকে অন্য দেশে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা শাস্তির ব্যবস্থা করলো। তখন ইউনূস আলাইহিস সালাম নিজেই দরিয়ার মধ্যে ঝাঁপ দিল। তখন বিরাট একটা মাছ আসিয়া ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললো, গিলি ফেললো। তখন ইউনূস আলাইহিস সালাম বলতেছে, আমি মনে হয় আমি মরে গেছি, হাত পা নড়াচড়া করতেছে না। কিন্তু ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইউনূস আলাইহিস সালামকে শাস্তি দিচ্ছে মাছের পেটে। এই মাছের পেটে 40 দিন পর্যন্ত অবস্থান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিল, ও মাছ, তুমি এখন কুল কিনারের মধ্যে চলে যাও, আমার নবী ইউনূস আলাইহিস সালামকে তুমি ভূমি করে দাও। সুবহানাল্লাহ। ছেড়ে দাও। পেটের ভিতর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ইউনূস আলাইহিস সালাম গর্ব করিয়া বলে, আমি এমন একটি জায়গায় আল্লাহর ইবাদত করেছি যে এখানে কেউ কোনোদিন ইবাদত করতে পারবেও না, পারেও নাই। মাছের পেটের মধ্যে আমি নিজে কল্পনার মধ্যে মসজিদ তৈরি করেছি। সেই মসজিদের মধ্যে আমি আল্লাহর ইবাদত করেছি। আল্লাহর কি করেছি?
আল্লাহর ইবাদত করেছি, সুতরাং আমি তওবা করেছি, ফিরে এসেছি। রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অবশ্যই অপরাধী, আমি আমার কওমের মধ্যে চলে যাব এবং কওমবাসীদেরকে ইসলামের পথে দাওয়াত দিব। এভাবে যখন অনুশোচনায় আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে ফেললো, হে মাছ তুমি ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দাও। এই আশুরার দিনের সপ্তম ঘটনা হলো ইউনূস আলাইহিস সালামকে মাছ কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছি, ভূমি করে দিয়েছি। 8 নম্বর ঘটনা হলো মূসা আলাইহিস সালাম দরিয়া পার হন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম কার কাছে গিয়েছিল? ফেরাউনের কাছে। হ্যাঁ, ফেরাউনও ওই নমরুদের মতো সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও। এই দ্বীনের দাওয়াত হযরত আদম আলাইহিস সালাম থেকে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই মূসা আলাইহিস সালামকে বলা হলো, যাও তুমি ওখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। তখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন ফেরাউনের কাছে গেল, সেই ফেরাউন কি করল? মূসা আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য সৈন্য সামন্ত যা আছে সবাইকে অর্ডার দিয়ে ফেলল, হ্যাঁ তোমরা মূসাকে শেষ করে দাও, মূসাকে কি করে দাও? শেষ করে দাও। ধাওয়া করতেছে। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে ফালিয়ে আসতেছে, দেখা যায় একটি নদী। সে নদীর নাম কি? হ্যাঁ, নীল দরিয়া। কি দরিয়া? নীল দরিয়া। নীল দরিয়ার পাহাড়ের মধ্যে, নীল দরিয়ার ফারের মধ্যে এসে বলতেছে, রব্বুল আলামিন এখন তো ফালানোর কোনো সাধ্য নাই। ও মূসা তুমি চিন্তা করিও না, তোমার হাতে যে একটা লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি আঘাত করো, পানির মধ্যে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম সহ 12টি গোত্র ঈমান এনেছিল। যখন হযরত মূসা আলাইহিস সালাম নীল দরিয়ার মধ্যে 12টি আঘাত করলো, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম সহ 12টি গোত্র সহ যখন নীল দরিয়ার মধ্যে রাস্তা হয়ে গেল, সে রাস্তা দিয়া ওই পারের মধ্যে যাচ্ছে, তখন ফেরাউনের সৈন্য সামন্ত যা ছিল, ফেরাউন সহ হযরত মূসা আলাইহিস সালামের ফিসে যাচ্ছিল। হযরত মূসা যখন ওই পারে গেল, মাঝখানে যখন ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী, আল্লাহ রব্বুল আলামিন দরিয়াকে অর্ডার করতেছে, ওয়াতুরিকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুন মাগরাকুন। সমুদ্রে কি স্থির থাকতে যাও, ওরা এমন এক বাহিনী যা ডুবে মরবে। ও মূসা তুমি তো সশরীরে পার হয়ে গেছো, তোমার যারা কওম ছিল, যারা গোত্র ছিল, যারা ঈমান এনেছে সবাই উপারে এসেছে, তুমি এখন এই সাগর কি স্থিরে থাকতে যাও, আমি অবশ্যই ফেরাউনকে সেখানে ডুবিয়ে মারব। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখানে যখন কি গেল? ফেরাউন গেল, ফেরাউনের সৈন্য সামন্ত গেল, এবং সেই মুহূর্তে যখন রাস্তা বিলীন হয়ে গেল, পানি যখন তাদেরকে থাপড়াচ্ছে, তখন ফেরাউন আল্লাহর কাছে ফরিয়াদ চাচ্ছে, রব্বুল আলামিন একটু সুযোগ দাও, আমি কলমা পড়বো, আমি মুসলমান হয়ে যাব। তখন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিল, হে জিবরাইল তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি জানি, হ্যাঁ ফেরাউন কলমা পড়বে, তার মুখের মধ্যে খাদা ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুখের মধ্যে খাদা ঢুকিয়ে দেওয়া হলো, ফুট মাটি ঢুকিয়ে দেওয়া হলো, যাতে সে কলমা পড়তে পারে না। এই কিয়ামত পর্যন্ত ফেরাউন লাশ পৃথিবীর মধ্যে থাকবে। এটা হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? এই ঘটনাও ঘটেছিল আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। হ্যাঁ, আচ্ছা, 9 নম্বর ঘটনা, হযরত দাউদ আলাইহিস সালামের রাজত্ব লাভ। দাউদ আলাইহিস সালাম রাজত্ব হারা হয়ে গিয়েছিল।
দাউদ আলাইহিস সালামও আল্লাহর একজন পয়গম্বর ছিল, নবী ছিল। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব ফিরিয়ে দিয়েছিল এই আশুরার দিন। 10 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালামের হারানো রাজ্য ফিরিয়ে পান এই আশুরার দিন। হজরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বকে শাসন করেছিল যিনি, তার নাম হলো হজরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম সামান্য ভুলের কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং একজন ধুডুকে অর্থাৎ এমন একজন ধুডু সখরা নামক একজন সখরা নামক একটা জিনকে তার আসনের মধ্যে বসিয়ে দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল হজরত সুলাইমান আলাইহিস সালামকে। এই হজরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ফিরিয়ে দিয়েছিল এই আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জিসাদান সুম্মা আনাবা। আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখলাম একজন ধুরু। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম আমার অভিমুখী যখন হইল, আমি এই আশুরার দিন হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আমি ফিরিয়ে দিয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 11 নম্বর হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে উঠাইয়া নিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার কুমদেরকে ইসলামের দাওয়াত দিল, কলেমার দাওয়াত দিল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই। তাদেরকে বোঝানোর পরেও অল্প সংখ্যক ইমান এনেছে, আর যারা ইমান আনে নাই তারা কল্পনা করলো, তারা সিদ্ধান্ত নিল আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে কতল করে ফেলবো, দুনিয়া থেকে শেষ করে দিব। একদিন হযরত ঈসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘর ঘেরাও করা হলো। একজন মানুষকে ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিল। তার নাম হলো থাইতালানুস। তার নাম কি? থাইতালানুস ঈসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে ঢোকার পরে সেখান থেকে বেরিয়ে আসলো। এই থাইতালানুসকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের সূরত দান করলো। আর তখনই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে তুলে নিলেন। সুবহানাল্লাহ। সুতরাং তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। এই হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানের মধ্যে তুলে নিয়েছিল এই আশুরার দিন। এটা হলো 11 নম্বর ঘটনা। ওয়ামা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহুল্লাহু ইলাইহি। একথা সন্ধ্যা অতীতভাবে সত্য যে ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের দিকে উঠাইয়া নিয়েছেন, আল্লাহর কাছে ফিরিয়ে নিয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামকে। এই হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় আবার পৃথিবীর মধ্যে অবতরণ করবেন এবং ইমাম মেহেদির পিছনে নামাজ আদায় করবেন। সারা বিশ্বের মধ্যে ইসলামের ডঙ্কা বাজবে একদিন। সুতরাং 12 নম্বর হলো ইনজিল কিতাব নাজিল হলো এই আশুরার দিন। 12 নম্বর ঘটনা হলো কি? ইনজিল কিতাব নাজিল। এবং 13 নম্বর ঘটনা হলো আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি লাভ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর্যন্ত সার শরীরের মধ্যে ফোকা ধরেছিল। 18 বছর পর্যন্ত ফোকায়ে ধরেছিল। তার কোমরা তাকে ছেড়ে এবং বলল, তুমি দেশ ছেড়ে চলে যাও। শুধুমাত্র হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা ছাড়া সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং তার 4 জন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর বা বাড়ি ছাদ ভেঙে
শহীদ হয়ে গিয়েছিল, তার কোনো কিছু ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গী হিসাবে ছিল শুধুমাত্র তার স্ত্রী রহিমা ছিল, আর অন্যান্য বিবিরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছিল। 18 বছর পর্যন্ত গুহার মধ্যে ছিল। রহিমা তাকে কাজকর্ম করিয়া আহার করাইতো ওই গুহার মধ্যে। এই আশুরার দিন 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। রব্বুল আলামিন, আমার সমস্ত শরীরে পোকা ধরে গেছে, আমি আপনার কাছে আরজ করি নাই, এটা আমার পরীক্ষা। এখন জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা এসে গেছে, আমি তো আর তোমার ইবাদত করতে পারবো না, সুতরাং আমার রূপ ভালো করিয়া দাও। এই আশুরার দিন হযরত আইয়ুব আলাইহিস সালামের রূপ ভালো করিয়ে দিয়েছিল। 14 নম্বর হলো হারানো সন্তান ইউনূস আলাইহিস সালামকে তার পিতা ফিরে পেয়েছিল। কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা একটি কুফুর মধ্যে ফেলে দিয়েছিল। এই আশুরার দিন সেখান থেকে উদ্ধার হয়েছে এবং বাজারের মধ্যে বিক্রি করা হলো। আজিজ মিশর তাকে ক্রয় করে নিয়েছে, তার গড়ের মধ্যে লালিত পালিত হলো। এই ঘটনাও ঘটেছিল আশুরার দিন। 15 নম্বরের ঘটনা হলো এই পৃথিবী সৃষ্টি হয়েছে, সৌরজগৎ সৃষ্টি হয়েছে, গ্লাসকে সৃষ্টি হয়েছে এই আশুরার দিন। 16 নম্বর হলো পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়েছিল এই আশুরার দিন। এবং 17 নম্বর হলো এই আশুরার দিনে কিয়ামত হবে। মনে থাকবে, এই আশুরার দিনে কি হবে? কিয়ামত হবে, এবং সেদিন হবে শুক্রবার। সেদিন হবে কি? শুক্রবার। এই আশুরার দিন হলো বাঙ্গাগোড়ার দিন। এখনো পর্যন্ত 60জন নবী বেঁচে আছে। কয়জন নবী বেঁচে আছে? জীবিত আছে কয়জন এখনো পর্যন্ত? আমাদের এই আলোচনায় উঠে এসেছে 60 জন নবী এখনো পর্যন্ত জীবিত আছে। 2 জন হলো আসমানে আর 2 জন হলো জমিনে। আসমানে কারা কারা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের মধ্যে গিয়েছিল, বেহেশত থেকে আর বের হয় নাই। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা তার ঘর ঘেরাও করে, তখন থাইতালানুস নামে একজন মানুষ ঈসা আলাইহিস সালামের সুরত দান করে থাইতালানুসকে হত্যা করলো। দেখা গেল পরে সে তো ঈসা নয়, সে হলো থাইতালানুস। তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন আকাশের মধ্যে উঠিয়ে নিয়েছেন। আকাশের মধ্যে 2 জন নবী এখনো পর্যন্ত জীবিত আছে, আর 2 জন আছে জমিনের মধ্যে। আপনারা জানেন এই জমিনের মধ্যে এখনো পর্যন্ত 2 জন নবী জীবিত আছে। 1 নম্বর হলো হযরত খিজির আলাইহিস সালাম, তিনি জমিনের মধ্যে জলে আছে, সাগরের মধ্যে আছে। তার নাম কি নাম? হযরত খিজির আলাইহিস সালাম। আরেকজন হলো পাহাড়ের মধ্যে যিনি আছেন, সে হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই 60 জন নবী এখনো পর্যন্ত জীবিত আছে। এই আশুরার দিন হলো বাঙ্গাগোড়ার দিন। সামনে আসতেছে আগামী মাস হলো মুহররম মাস। এই আশুরার দিন আমরা 2টা রোজা রাখবো। কয়টা? 2টা। 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। যেহেতু এই আশুরার দিন ইহুদিরাও কি রাখে? রোজা রাখে। তাদের সাথে যাতে আমাদের মিল না থাকে, আমরা যেহেতু মুসলমান, তাদের সাথে একটা বিষয় রাখবো। 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ আমরা 2টা রোজা রাখবো আশুরার দিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।